দেখেছি মহালয়ার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আর এই দুর্ঘটনায় প্রাণ গেল এক পড়ুয়ার। রণক্ষেত্র বাঁশবনি, পুলিশকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি, পাটুলি থানার ওসিকে আটকে রাখেন স্থানীয়রা। দেখতে বলছি স্যার একই ছবি, এসবই করলাম এতক্ষণ কিন্তু সামনে যা সামনে যা সামনে যা সামনে যা বন্ধু। প্রথমে পাটুলি থানার ওসিকে আটকে রাখেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পৌঁছায় প্রচুর পুলিশ বাহিনী এবং উত্তেজনা তারপর আরো বেড়ে যায়। দফায় দফায় বিক্ষোভ, ধাক্কাধাক্কি, উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ। এখনো পর্যন্ত উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে রয়েছে উত্তেজনা পরিস্থিতি। এবং একই সঙ্গে জানিয়ে রাখবো যে মর্মান্তিক পথ দুর্ঘটনা আজকে মহালয়ার সকালে, এবং আজকে পড়ুয়ার মৃত্যু এবং তারপরই রণক্ষেত্র হয়ে ওঠে বাঁশড্রোনি। উজ্জ্বল রয়েছে সহকর্মী একেবারে ঘটনাস্থল থেকে। উজ্জ্বল, এখন কি পরিস্থিতি সেখানে? হ্যালো, দেখো এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং তাদের যে পুরনো যে দাবি ছিল সেই দাবিতে তারা এখনো পর্যন্ত রয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত কাউন্সিলর আসবে বা কোনো জনপ্রতিনিধি আসবে ততক্ষণ পর্যন্ত তারা পুলিশ আধিকারিকদের এইভাবেই ঘিরে রাখবেন। তার কারণ দীর্ঘদিন ধরেই এরকম ধরনের রাস্তা রয়েছে। এই রাস্তায় ফলে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনকে অনেকবার জানানোর পরেও এরকম যে রাস্তা সেই রাস্তা ঠিক করা হয়নি, এর ফলে দুর্ঘটনা আরও বেড়েছে। এলাকার মানুষ একটা সময় তারা নিজেরা চাঁদা তুলে এই রাস্তা মেরামতির কাজ করছিল, কিন্তু সেই মেরামতির কাজ যখন সেই পেলোডার করতে আসে সেই পেলোডারের ধাক্কায় কিন্তু একজন নবম শ্রেণীর ছাত্র আজকে নিহত হয়। ফলে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং এই ঘটনার দায় কে নেবে তার জন্য কিন্তু এখনো পর্যন্ত পুলিশকে ঘিরে রাখা হয়েছে। কারণ জনপ্রতিনিধিরা কেউ এখনো আসেননি কেন, সেটাই কিন্তু এলাকার মানুষের প্রশ্ন। ফলত এর দায় কে নেবে, একই সঙ্গে পরবর্তী পদক্ষেপ কী করা হবে তাই নিয়ে কিন্তু এলাকার মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে এবং তারা এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন। 113 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার সেই ওয়ার্ডের কাউন্সিলর তিনি পৌঁছাননি কেন, অর্থাৎ জনপ্রতিনিধি কেন এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাননি, এই দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। উজ্জ্বল রয়েছে। উজ্জ্বল, কাউন্সিলর কোথায়? ঘটনাস্থলে এরকম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে কাউন্সিলর কোথায়? দেখো এলাকার মানুষের একই প্রশ্ন যে এই সময় কাউন্সিলর কোথায়। যদিও অনেকে বলছেন যে কাউন্সিলর থানায় রয়েছেন, এলাকার মানুষের বক্তব্য কাউন্সিলর থানায় কেন? এখানে যে ধরনের ঘটনা ঘটেছে তার জবাব কাউন্সিলরকে এখানে এসেই দিতে হবে। কারণ এই রকম ঘটনা তারা বারবার বলেছেন, এর আগেও বেশ একাধিক এরকম দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনার পরেও প্রশাসনকে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে, একই সঙ্গে জানানো হয়েছে কাউন্সিলরকেও, কিন্তু তারপরেও এই এলাকার কোনো পরিস্থিতির পরিবর্তন হয়নি। ফলত আজকে এরকম একটা ঘটনা ঘটে গেল। পাটুলি থানার ওসি ঘটনাস্থলে পৌঁছলেন, তাকে দীর্ঘক্ষণ ঘিরে ধরে রাখলেন স্থানীয় বাসিন্দারা। তারপর বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছলো, তারপরেও তো দফায় দফায় বিক্ষোভ, উত্তেজনা আরো বেড়ে গেল। অবশ্যই তার কারণ যে আধিকারিককে ঘিরে রাখার পর তাকে উদ্ধার করতেই বাকি পুলিশ কর্মীরা এসেছিলেন, কিন্তু এলাকার মানুষ তাকে ঘিরে রাখে। যখনই তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়
তখন এলাকার মানুষ তাকে বাধা দেয়। তারা বলেন যে কাউন্সিলর আসবে, তারপরেই সেই আধিকারিককে ছাড়া হবে। এর ফলে পুলিশের সঙ্গে এলাকার মানুষের কার্যত ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং এই ঘটনা আমরা দেখেছি যে তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের দাবিতেই অনড় রয়েছেন এবং এখনো পর্যন্ত পুলিশ আধিকারিককে ঘিরে রাখা হচ্ছে। যদিও এখনো নতুন করে বেশ পুলিশ বাহিনী নিয়ে আসা হয়েছে, মহিলা পুলিশ নিয়ে আসা হয়েছে এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। উজ্জ্বল, সঙ্গে থাকো, আপনাদের শোনাবো স্থানীয় বাসিন্দারা তারা যেমনটা দাবি করছে যে জনপ্রতিনিধি কোথায়, কেন এখনো পর্যন্ত ঘটনাস্থলে এলেন না। সকালে এই ঘটনা এবং তারপর থেকে বারবার আমরা দেখছি উত্তেজনা ছড়িয়েছে এলাকায়, কিন্তু তারপরেও জনপ্রতিনিধি কেন এখনো আসেননি এই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে পুলিশ আধিকারিকদের। আপনাদের শোনাই, আমরা কথা বলেছিলাম 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদারের সঙ্গে। তিনি আমাদের জানিয়েছে তিনি থানায় রয়েছেন, তিনি কিছুক্ষণ পর ঘটনাস্থলে যাবেন। ঠিক আর কি বললেন শুনুন। দুর্ঘটনা হয়েছে, দুর্ভাগ্যজনক, এরকম যেন কখনো না ঘটে। আমরা মর্মাহত তার বাবার পাশে আমরা আছি, তার বাবার পাশে আছি। রাস্তাটা খারাপ, আমরা অস্বীকার করবো না। একটা বিশাল প্রজেক্ট হচ্ছে না, এই প্রজেক্টটা করতে তো সময় লাগে। সেখানে কি রাস্তাঘাট খারাপ, একটা পুজোর জন্য আমরা এটাকে রিপেয়ার করবার জন্য আমরা এই করবো। পুজোর পরেই আমাদের বা ফুল কাজটাও শুরু হয়ে যাবে। আমরা তো অস্বীকার করছি না যে রাস্তাঘাট খারাপ না, বাকি রাস্তাঘাট নিশ্চয়ই খারাপ আছে, নিশ্চয়ই আমি যাবো। আমি সবসময় ওই করেই থাকি, সবসময় থাকি। কালকে সকালেও কৃষ্ণনগরে যাতে রাস্তাটা হয়। পথ দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বাঁশদ্বনি, পুলিশকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি, পাটুলি থানার ওসিকে আটকে রাখেন স্থানীয়রা, দীর্ঘক্ষণ আটকে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, কিন্তু তারপরে উত্তেজনা আরো বেড়ে যায়। দফায় দফায় বিক্ষোভ, ধাক্কাধাক্কি এবং এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখন বর্তমানে কি পরিস্থিতি, কি ছবি ধরা পড়ছে, উজ্জ্বল জানাবি। উজ্জ্বল সহকর্মী আমার সঙ্গে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছে। উজ্জ্বল, এখন কি পরিস্থিতি কিছুটা হলে স্বাভাবিক হয়েছে নাকি একই পরিস্থিতি, এখনো বিক্ষোভ দেখাচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দারা? উজ্জ্বল, শোনা যাচ্ছে? বেশ, আমরা আপনাদের সেই ছবিটা তুলে ধরছি যে পরিস্থিতি তৈরি হয়েছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে, পড়ুয়ার মৃত্যু এবং এই মৃত্যু ঘিরে রণক্ষেত্র বাঁশদ্রোণী, পুলিশকে ঘিরে বিক্ষোভ এবং এই বিক্ষোভ দফায় দফায়। প্রথমেই পাটুলি থানার ওসি ঘটনাস্থলে পৌঁছান, দীর্ঘক্ষণ তাকে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি জনপ্রতিনিধিকে ঘটনাস্থলে আসতে হবে। এত বড় ঘটনা ঘটে গেল, কেন জনপ্রতিনিধি তিনি ঘটনাস্থলে এলেন না, এই দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রচুর পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এরপর উত্তেজনা আরো বেড়ে যায়, দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা, ধাক্কাধাক্কি এবং একই সঙ্গে আমরা সেই ছবিটা দেখাচ্ছি। এই উত্তেজনা এখনো কিন্তু রয়েছে, এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পুলিশকে ঘিরে ধরে দফায় দফায় বিক্ষোভ, ধাক্কাধাক্কি। উজ্জ্বল রয়েছে। উজ্জ্বল, বর্তমানে কি পরিস্থিতি, পরিস্থিতি কিছুটা হলেও কি স্বাভাবিক হয়েছে নাকি একই পরিস্থিতি, এখনো বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা? দেখো দেখো একই রকম পরিস্থিতি, একই রকম ভাবে বিক্ষোভ চলছে। যদিও পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, এলাকার মানুষের যে দাবি ছিল সেই দাবিতেই তারা এখনো পর্যন্ত অনড় রয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত কাউন্সিলর বা কোনো জনপ্রতিনিধি আসবেন তারা এখান থেকে যে পুলিশ আধিকারিক তাদেরকে এখান থেকে ছাড়বেন না। ফলত এই নিয়ে দফায় দফায় আমরা দেখেছি যে বিক্ষোভ হয়েছে। কারণ কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে পুলিশ আধিকারিক এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার যে চেষ্টা করা হয়েছিল পুলিশের তরফ থেকে, সেখানেও কিন্তু এলাকার মানুষ বাধা দিয়েছেন এবং তাদের বক্তব্য যে তাদের যে দাবি সেই দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই রকম যে কর্মসূচি বা যে কাজটা তারা করছেন সেরকমভাবে কিন্তু ঘিরে রাখবেন, বিক্ষোভ দেখাবেন। সেই বিক্ষোভ প্রদর্শন কিন্তু এখনো পর্যন্ত চলছে। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার ফলে দায় দিতে হবে প্রশাসনকে, কিন্তু এখনো পর্যন্ত কাউন্সিলর বা অন্য কেউ আসেনি। যদিও এলাকার মানুষের অনেকের বক্তব্য যে কাউন্সিলর থানায় রয়েছেন, সেই এলাকার মানুষকে থানায় গিয়ে কথা বলতে বলছেন, কিন্তু এলাকার মানুষের বক্তব্য যেখানে ঘটনা ঘটেছে সেখানেই কাউন্সিলরকে আসতে হবে এবং সেখানেই তারা বক্তব্য তাদের শুনতে চান তার কাছ থেকে যে কেন এরকম ঘটনা ঘটলো। তার কারণ এই রাস্তা এরকম ধরে দীর্ঘদিন ধরে পড়েছিল,
কিন্তু সেই রাস্তা ঠিক করার জন্য বারবার বলা হলেও প্রশাসনের তরফ থেকে, কাউন্সিলর তরফ থেকে কোনো রকমের উদ্যোগ নেওয়া যায়নি। এর ফলে এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে, কিন্তু আজকে যে এত বড় একটা ঘটনা ঘটলো তার দায় কাউন্সিলরকে নিতে হবে, তার দায় এলাকার যে যারা জনপ্রতিনিধি তাদেরকে তার উত্তর দিতে হবে। কারণ এরকম ধরনের ঘটনা ঘটার এর আগেও ঘটনা ঘটার পরে যখন তারা জানিয়েছিলেন যে এরকম ঘটনা বারবার ঘটছে, সুতরাং এই রাস্তা দ্রুত মেরামত করতে হবে, কিন্তু সেই রাস্তা মেরামত না হওয়ার জন্যই এরকম ধরনের ঘটনা বলে এলাকার মানুষের বেশ পরিস্থিতির উপর নজর রাখো উজ্জ্বল। বিক্ষোভকারীরা কি বলছেন, কি দাবি তাদের, শুনুন। রাস্তার এই অবস্থা, চাঁদা তুলে রাস্তা করতে হচ্ছে, আর উনি পাটুলি থানা থেকে এখানে এসে কি করতে? আমাদের দাবি রাস্তাঘাট যেন ঠিকঠাক হয়, কোনো মানুষের ক্ষতি না হয়। কাউন্সিলর কেন বসে আছে? কাউন্সিলর থানায় গিয়ে বসে আছে, এনাদের কেন পাঠিয়েছে? কোনো পদক্ষেপ হয়নি। সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, তারা বলছে প্রশাসন আসুক, তারা বলছে কাউন্সিলর আসুক, বিধায়ক আসুক, এমপি আসুক। কেন শুধু ওরা ভোটের সময় বসে আছে? শুধু ভোটের রাজনীতি করতে আসবে? এখানে আর দেখেছেন রাস্তাঘাটের অবস্থা? একটা বাচ্চা চলাফেরা করতে পারে না, প্রতিনিয়ত কেউ আহত হচ্ছে। দুর্ঘটনা হয়েছে, দুর্ভাগ্যজনক, এরকম যেন কখনো না ঘটে। আমরা মর্মাহত তার জন্য। ওর বাবার পাশে আমরা আছি, তার পরিবারের পাশে আছি। রাস্তাটা খারাপ, আমরা অস্বীকার করবো না, একটা বিশাল প্রজেক্ট হচ্ছে না, এই প্রজেক্টটা করতে তো সময় লাগে। সেখানে একটু রাস্তাঘাট খারাপ, একটা পুজোর জন্য আমরা এটাকে রিপেয়ার করবার জন্য আমরা এই করছি। পুজোর পরেই আমাদের ফুল কাজটাও শুরু হয়ে যাবে। আমরা তো অস্বীকার করছি না যে রাস্তাঘাট খারাপ না, বাকি রাস্তাঘাট নিশ্চয়ই খারাপ আছে, নিশ্চয়ই আমি যাবো। আমি সবসময় ওই জিনিসটা করেই থাকি, সবসময়ই থাকি। কালকে সকালেও গেছি বিশ্রামে যাতে রাস্তাটা হয়।